এইচএসসি 25 আর একদিন পরেই তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। আজকে আমি তোমাদের প্রথম পত্র ফিজিক্সের যতগুলো বোর্ড আছে সব বোর্ড নিয়ে কথা বলবো না, শুধুমাত্র সিলেট বোর্ড নিয়ে আজকে কথা বলবো। সিলেট বোর্ডের বিগত 4 বছরের যত প্রশ্ন ছিল সব প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এখানে বোর্ডের মধ্যে সবগুলো তুলেছি, তোমরা একটু দেখবা এবং কোন পার্ট থেকে প্রশ্ন শতভাগ সবসময় আসতেছে এবং কোন কোন পার্ট কখনো কখনো স্কিপ করতেছে কোনো ইয়ারে, এগুলো একটু দেখলে এক বোর্ডে দেখবা, দেখলে তোমাদের একটু ধারণা চলে আসবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন বারবার আসতেছে এই বিষয়গুলো একটু খেয়াল করো। প্রথম চ্যাপ্টার তোমাদের বইয়ের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের প্রশ্ন আসে না। প্রথম অধ্যায় যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তেমন দেয় না, এটা থেকে এমসিকিউ 2-1টা দিতে পারে। তোমাদের প্রশ্ন আসার জন্য যে পার্ট প্রথম অধ্যায়, এটা ধরা হয় ভেক্টর। এই ভেক্টর থেকে বিগত 2024 সালে এমসিকিউ ছিল একটা, তোমাদের এমসিকিউ ছিল এই পার্ট থেকে 3টা। বিগত 24 সালের এই ভেক্টর চ্যাপ্টার থেকে তোমাদের ডাইভারজেন্স এবং কার্ল থেকে প্রশ্ন হয়েছিল। 23-এ সিকিউ ছিল একটা, 22-এও সিকিউ ছিল 2টা, 21-এ সিকিউ ছিল একটা। টোটাল আমরা বিগত 4 বছর এখান থেকে দেখতে পারতেছি যে প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে, মিনিমাম একটা প্রশ্ন থাকে। তো বিগত 4 বছর যে প্রশ্নগুলো আসছে কোন কোন টপিক থেকে আসছে এখানে টপিকগুলো লেখা আছে। বিগত 24 সালে যে প্রশ্নটা আসছে সেটা হলো ডাইভারজেন্স এবং কার্ল থেকে আসছে। 23-এ প্রশ্ন আসছে সমান্তরাল একক ভেক্টর এবং ভেক্টর সম্পর্কীয় যে অংশটা টপিকটা বইয়ের মধ্যে আছে এখান থেকে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। 22 সালের প্রশ্ন গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এবং বৃষ্টির যে ম্যাথগুলো আছে, বৃষ্টির ম্যাথ আছে, নৌকার ম্যাথ আছে, এই ম্যাথগুলো আসছিল 22-এ। 2021-এ আসছিল নৌকার ম্যাথ। তো এইখান থেকে আমরা ভেক্টর থেকে কি বুঝলাম? ভেক্টর থেকে বুঝলাম বিগত 4 বছরে যে টপিকগুলো আসছে তা হলো ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, তারপরে নৌকার ম্যাথ, তারপরে বৃষ্টির ম্যাথ, এগুলো যে টপিক ওয়াইজ কিছু সৃজনশীল আছে ম্যাথ, এইরকম ম্যাথগুলো আসছে। অর্থাৎ আমরা এখান থেকে ধরে রাখলাম যে এখান থেকে 100% একটা সৃজনশীল এই 25 সালেও এই সিরিজটা তোমরা পাবা। তোমাদের নেক্সট সিলেবাসে যে পার্টটা সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। এই নিউটনীয় বলবিদ্যা থেকেও আমরা 24-এ দেখলাম সিকিউ আসছে, এখান থেকে 2টা সৃজনশীল আসছে, 23-এও একটা সৃজনশীল আসছে, 22-এ কোনো সৃজনশীল এখান থেকে আসে নাই, 21-এ একটা সৃজনশীল আসছে। এই সৃজনশীলগুলো যে আসছে বিগত 4 বছর এই টপিকগুলো ছিল সংঘর্ষের যে অধ্যায়টা, যে টপিকটা পাঠের যে শেষের দিকে সংঘর্ষ থেকে আসছে, পাখা, ফ্যান, যে ঘোড়ার ম্যাথগুলা, এই ম্যাথগুলো আসছে। তারপরে 23-এও সংঘর্ষ থেকে আসছে, 21-এ ব্যাংকিং কোণ, রাস্তার ঢাল ব্যাংকিং কোণ, এই টপিকটা থেকে এখান থেকে প্রশ্ন আসছে। নেক্সট যেটা কাজ শক্তি ক্ষমতা থেকেও 24-এ একটা সিকিউ ছিল, এমসিকিউ ছিল। এমসিকিউ প্রত্যেকটাতেই আছে, এমসিকিউ 2-3টা করে প্রত্যেকটাতেই থাকে, আমি সিকিউটা শুধু বলতেছি। 24-এ সিকিউ ছিল বিয়োগ শক্তি মোট শক্তি টপিকের উপর। 23-এ এখান থেকে সিকিউ ছিল পানির ট্যাঙ্কি সম্পর্কিত ম্যাথ, পানির ট্যাঙ্কি সম্পর্কিত, ট্যাঙ্কির যে পানি এরকম এই ম্যাথগুলো ছিল। 22-এ ছিল বিয়োগ শক্তি, গতিশক্তি, কাজের উপর একটা, এই টপিকের উপর সৃজনশীল ছিল। 21-এ সিকিউ ছিল 2টা, 21-এ আসছিল কোর ম্যাথ, কোর যে ম্যাথ আছে এই ম্যাথগুলা আসছিল 21-এ। তাহলে এখান থেকে আমরা ধরে রাখলাম যে বিগত 4 বছরে প্রত্যেকটা বার সিলেট বোর্ডে প্রশ্ন আসছে, এটা শুধুমাত্র সিলেট বোর্ড অ্যানালাইসিস করা হচ্ছে। কাজ শক্তি ক্ষমতা থেকে প্রত্যেকবার একটা সৃজনশীল এখান থেকে থাকে, কোন কোন টপিক থেকে থাকে এখানে লেখা দেওয়া আছে। নেক্সট চ্যাপ্টার মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার থেকে 24, 23, 22, 21 এই চ্যাপ্টার থেকেও সবসময় থাকে, সিলেট বোর্ড সবসময় থাকে একটা। বিগত 4 বছরে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে একটা করে 4 বছরে 4টা সৃজনশীল আসছে। তারপরে যদি দেখি পদার্থের গাঠনিক ধর্ম, তোমাদের বর্তমান যে সিলেবাসের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার, এই পার্টটা তোমাদের আংশিক ছিল, আংশিক পার্ট। এখান থেকে প্রশ্ন
তোমরাও পাবা, 25-এ পাবা। খুব সহজ একটা অধ্যায়, সামান্য কিছু বিষয় এখানে বিগত 24, 23, 22 তিনটা সালে একটা একটা করে প্রশ্ন ছিল। প্রশ্নগুলো ছিল পয়সনের অনুপাত এবং স্থিতিস্থাপকতার উপরে। খুব সহজ একটা টপিক এটা, পয়সনের অনুপাত এবং স্থিতিস্থাপকতার উপর এখান থেকে ম্যাথ ছিল। আবার তোমরা ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, ইয়ং এর গুণাঙ্ক এইগুলো তোমরা দেখে নেবা, পরীক্ষাতে আসতে পারে। তারপরে পর্যায়বৃত্ত গতি 24-এ এখান থেকে সিকিউ যেহেতু দেওয়া নাই, তাহলে মনে হয় সিকিউ এখানে আসে নাই। 24-এ আসে নাই, 23-এ একটা ছিল, 22-এ একটা ছিল, আবার 21-এ আসে নাই। তাহলে এখানে পর্যায়বৃত্ত থেকে আবার এমসিকিউ আসে অনেক বেশি। বিগত 4 বছরে আমরা দেখলাম চারটা করে এমসিকিউ এখানে আসছে। 4টা এমসিকিউ মানে 3টা করে থাকবেই এখান থেকে। 4 বছরের দেখে দেখলাম, 4 বছর অ্যানালাইজ করে যেখান থেকে কমপক্ষে 3টা এমসিকিউ থাকে। লাস্ট যে পার্টটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে বিগত 4 বছর প্রত্যেকটা বার এখান থেকে সিলেট বোর্ডে প্রশ্ন করেছে। সিকিউ একটা, সিকিউ দুইটা, সিকিউ একটা, সিকিউ একটা। 2021 থেকে 2024 পর্যন্ত সবসময় ছিল। এখান থেকে এমসিকিউ আসে বেশি, 4টা, 2টা এরকম আসে। তো এখান থেকে কি টপিক আসতে পারে? এখানে 3 ধরনের সৃজনশীল আসে। এই শেষ পার্ট থেকে 3 ধরনের সৃজনশীল আসে। এখানে সিলিন্ডার সম্পর্কিত ম্যাথ, তারপর শিশিরাঙ্কের ম্যাথ আছে, বইয়ের মধ্যে আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা আশা করি পড়ছো এগুলা। সিলিন্ডারের ম্যাথ, শিশিরাঙ্কের ম্যাথ, পানির তলদেশ সম্পর্কিত ম্যাথ, পানির নিচে চাপ বার করা, পানির নিচে উচ্চতা বার করা, কোনো বস্তু ছিল, এইরকম যে অনেকগুলো ম্যাথ আছে, এগুলো সৃজনশীলে দেওয়া। এই টপিকসের উপরে সবসময় বিগত 4 বছরের প্রশ্ন এখান থেকে আসছে। তো এই হলো তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পাঠের শুধুমাত্র সিলেট বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়। এই বিগত 4 বছরে এইখান থেকে এরকম প্রশ্নগুলো ছিল। তাহলে এখন ভাইয়া এখানে কোন পাঠ থেকে শতবার চোখ বন্ধ করে বলা যায় যে প্রশ্ন আসবে? এটা হলো প্রথম পাঠ, ভেক্টর। ভেক্টরের যে কোনো প্রান্তে, প্রথম থেকে আসুক, শেষের থেকে আসুক, নদীর ম্যাথ আসুক, ডাইভারজেন্স আসুক, কার্ল আসুক, যাই আসুক, ভেক্টর থেকে একটা সৃজনশীল 100% থাকবে। তো ভেক্টর 100% থাকবে, সিলেট বোর্ডের জন্য থাকবে 100%। সেমভাবে আমি শেষের যে পার্ট আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এটাকেও বলবো যে এখান থেকেও ম্যাথ পাবা 100%। এখান থেকেও 100% একটা ম্যাথ পাবা। যদি স্কিপ হয় কোনো চ্যাপ্টার, এটা পর্যায়বৃত্ত গতি হতে পারে, পর্যায়বৃত্ত গতি থেকে একটা সৃজনশীল স্কিপ থাকতে পারে। আমার ধারণা যেগুলো 4 বছরে দেখলাম, এখান থেকে স্কিপ থাকতে পারে। পদার্থের গাঠনিক ধর্ম পাঠটা আংশিক পাঠ হলেও এখান থেকে একটা সৃজনশীল পাবা। কাজ শক্তি ক্ষমতা, এখান থেকেও সৃজনশীল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে একটা অবশ্যই থাকবে। স্কিপ করলে একমাত্র পর্যায়বৃত্ত গতি করতে পারে। আর মোটামুটি সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, যেহেতু তোমাদের 8টা সৃজনশীল আসবে, পাঠ এখানে তোমার 7টা পাঠ। তাহলে কি হবে? একটা পাঠ থেকে অবশ্যই একটা সৃজনশীল বেশি তারা করবে। এটা হতে পারে শেষের চ্যাপ্টার, সম্ভাবনা বেশি। অনেক সময় দেখা গেছে যে তারা এই চ্যাপ্টার থেকে 2টাও করে, কারণ 23 সালে এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল করছে। 23 সালে 2টা করছে, তারপরে ভেক্টর থেকেও 2টা করতে পারে। ভেক্টর এবং শেষের পাঠ, শুরুর পাঠ শেষের পাঠ ডাবল আসতে পারে। ভেক্টর থেকে 2টা আসতে পারে, শেষের পাঠ যেটা আদর্শ গ্যাসের, এখান থেকেও সৃজনশীল 2টা আসতে পারে। আর বাকিগুলো যেগুলো এগুলা একটা করে আসছে, এগুলোতে আবার নিউটনীয় বলবিদ্যা, এটা আবার 24-এ 2টা সৃজনশীল ছিল এখান থেকে। তো এই হলো মোটামুটি বিষয়। শুধু এটা সিলেট বোর্ডের জন্য, এই বোর্ডগুলো সবগুলা যে সালগুলো, এগুলো হলো সিলেট বোর্ডের জন্য। এখন অন্যান্য বোর্ডটা কি? অন্যান্য বোর্ডের ক্ষেত্রে আমি বলবো যে সব বোর্ডের ক্ষেত্রেই ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন পাওয়া যাবে। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকেও প্রশ্ন থাকবে। প্রথম এবং শেষ, এটা 100% প্রশ্ন সব বোর্ডের জন্য থাকবে। এখান থেকে প্রশ্ন সব বোর্ডেই করে।
আর পদার্থের গাঠনিক ধর্ম খুব সহজ একটা চ্যাপ্টার, এটা সবাই করে যাবে, এখান থেকে একটা সৃজনশীল পাবা। তারপর তোমার কাজ শক্তি ক্ষমতা, এই যে এখানে মেইন বিষয়গুলো আছে, বিয়োগ শক্তি, গতিশক্তির বিষয় আছে, শক্তির কোর ম্যাথগুলো একটু দেখে যাবা, কোর ম্যাথগুলো আসে। তারপরে তোমার এখানে যে মহাকর্ষ অভিকর্ষ পাঠের মুক্তিবেগ ছিল, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের যে রাশিমালা, কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের যে যতগুলো সূত্র আছে এখানে সবগুলো সূত্র শেষ করবা, অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত যা কিছু আছে সব। আর এমসিকিউ প্রত্যেকটা পার্ট থেকে এমসিকিউ দুইটা এর নিচে কোনো জায়গায় আমি দেখি নাই এখনো, যতগুলো আমি চেক করলাম প্রত্যেকটার মধ্যে কমপক্ষে দুইটা এমসিকিউ করে এমসিকিউ ছিল। তো এই হলো মোটামুটি সিলেট বোর্ডের জন্য বোর্ড ভিত্তিক অ্যানালাইসিসটা। মূলত প্রত্যেকটা পার্ট তোমাদেরকে শেষ করে যেতে হবে, এবং যেহেতু মাত্র 7টা চ্যাপ্টার, তোমাদেরকে তো সিলেবাস শর্ট করা হয়েছে, মাত্র 7টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারের কোনো সূত্র যাতে তোমাদের অজানা না থাকে, সব সূত্র যাতে জানা থাকে, প্রত্যেকটা সূত্রের ব্যবহার যাতে জানা থাকে, তাহলে তোমাদের কী হবে, পরীক্ষার যে কোনো জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন করতে পারে, পাঠের যে কোনো কোনাকানা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে যে কোনো কোনাকানা থেকে প্রশ্ন আসলে তোমার অবশ্যই সূত্র জানা লাগবে এবং ওই সূত্রের প্রয়োগ জানা লাগবে। তো প্রত্যেকটা পার্ট ভালোভাবে পড়বা। আর এখানে শুধুমাত্র কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে আমি এটা বলে দিলাম, প্রথম চ্যাপ্টার, শেষের চ্যাপ্টার থেকে শতভাগ প্রশ্ন থাকবে, স্কিপ থাকলে পর্যায়বৃত্ত গতি থেকে থাকবে, আর বাকি যে শব্দ পাঠগুলো আছে এইগুলো থেকে সবসময় প্রশ্ন আসছে। তাহলে সবসময় প্রশ্ন যেহেতু আসছে, তোমাদের 25-এ এই প্রশ্নগুলো এরকমভাবেই হবে। স্কিপ করলে পর্যায়বৃত্তিক গতি করতে পারে, কারণ এটাতে আমরা দেখছি বিগত 4 বছরে 2 সালে আসে নাই, আবার 2 সালে আসছে। তো বাকিগুলো সবগুলো থেকে আসছে। প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়ে যাবা, প্রত্যেকটা টপিকের সূত্র ভালোভাবে পড়ে যাবা এবং ভালোভাবে রিভিশন দিয়ে যাবা। মাঝখানে কিন্তু আরেকদিন গ্যাপ রয়েছে তোমাদের, কালকের দিনটাও তোমাদের অফ আছে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও সবাই। আশা করি পদার্থ বিজ্ঞান প্রথম তোমাদের সবার ভালো হবে। বেস্ট অফ লাক।